তার বক্তব্যে, তার আবেগে, তার কথায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার ডিটারমিনেশনে সে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাটা সে ব্যক্ত করেছে। আল্লাহ রসুলের ওই হাদিসটা, মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার, শাহাদাত বরণ করার ইচ্ছা পোষণ না করে, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়েই সে চলে গেল, আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিগলিত করেছিল, পিপাসার্ত করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাসার্ত ছিলেন। এবং কতগুলো বক্তৃতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। আমি চাই ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই। আল্লাহর কাছে আমরা সকলে মিলে শুকরিয়া জানাচ্ছি যে তিনি একজন নেক মানুষের জন্য, একজন শহীদের জন্য আমাদের শিক্ষা এবং তার শাহাদাত মঞ্জুরের জন্য আজকের এই দোয়ার মজলিসে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শরীফ ওসমান বিন হাদি মর্যাদা, সম্মান, বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গতকালকের জানাজা সারা দেশ এবং দুনিয়ায় মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে, অশ্রুসিক্ত হয়েছে, সেটা প্রমাণ করে যে ওসমান বিন হাদি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ। হাদিসের ভাষা অনুযায়ী একজন মুমিনের পরিচয় হলো, নেফাকি থেকে বেঁচে যারা মুমিন হিসেবে বাঁচতে চায় তার হৃদয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হয়। আমরা তো ওসমান হাদিকে তার শাহাদাতের পর তার বক্তব্য, তার ভিডিও, তার স্মৃতিচারণ একটু বেশি করেই দেশের মানুষ দেখার এবং করার সুযোগ পেয়েছে। এর আগে থেকেও আমরা এটা দেখেছি যে সে তার বক্তব্যে, তার আবেগে, তার কথায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার ডিটারমিনেশনে সে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাটা সে ব্যক্ত করেছে। আল্লাহ রসুলের ওই হাদিসটা, মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করার, শাহাদাত বরণ করার ইচ্ছা পোষণ না করে, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়েই সে চলে গেল, আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিগলিত করেছিল, পিপাসার্ত করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাসার্ত ছিলেন। এবং কতগুলো বক্তৃতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। আমি চাই ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই। আমি চাই আমাকে শহীদ করা হোক, গুলি করা হোক। সে বলেছে যে কোন রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। তো এটা খুব বিরল নেতৃত্ব।